ডক্টর বি আর আম্বেদকরের প্রয়াণ দিবসে আগরতলায় মেলার মাঠে আম্বেদকর ভবনে ছিল শ্রদ্ধার অর্পণ কর্মসূচি। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে বিধায়ক রামু দাস, বিধায়ক সুদীপ সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বিপদবন্ধু ঋষি দাস সহ অন্যান্যদের উপস্থিতিতে এখানে শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়েছে। আমরা শ্রদ্ধার্ঘ অর্পণ এবং উপস্থিত নেতৃত্বের বক্তব্যের অংশবিশেষ শুনব। স্লোগান সংবিধান রক্ষা ও জাতীয় সংহতি ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার শপথ নেই। এই স্লোগানকে সামনে রেখে আমরা ৬৮তম প্রয়াণ দিবস আমরা পালন করতে যাচ্ছি। প্রথমে আমাদের বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করবেন আমাদের সংগঠনের প্রবীণ নেতৃত্ব তথা সভাসুন্দর উন্নয়ন সমিতির রাজ্য কমিটির সম্পাদক কমরেড প্রিয়তোষ দাস। প্রতিকৃতিকে পুষ্পার্ঘ অর্পণ করবেন ত্রিপুরা হরিজন উন্নয়ন সমিতির রাজ্য কমিটির সম্পাদক কমরেড পার্থ ভাস্কর। প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করবেন ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির সদর মহকুমা কমিটির সম্পাদক কমরেড কাজল দাস। করবেন আমাদের চন্দ্রশিল্পী ইউনিয়নের রাজ্য সম্পাদক কমরেড বিপদবন্ধু ঋষি দাস। পুষ্পর্পণ করবেন আমাদের বিধায়ক কমরেড সুদীপ সরকার। পুষ্পর্পণ করবেন আমাদের বিধায়ক কমরেড রামু দাস। পুষ্পার্ঘ অর্পণ করবেন রাজ্য কমিটির অন্যতম সদস্য কমরেড কৃষ্ণা প্রিয় দাস। পুষ্পার্ঘ অর্পণ করবেন বিশালগড় আর ডুবলি মহকুমা কমিটির সভাপতি কমরেড জওহরলাল দাস। পুষ্পার্ঘ অর্পণ করবেন সিপিএম সদর মহকুমা কমিটির সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড সঞ্জয় দাস। পুষ্পার্ঘ অর্পণ করবেন কমরেড নরিভূষণ সরকার রাজ্য কমিটির অন্যতম সদস্য, কমরেড সুশীল দাস, কমরেড চন্দন দাস, কমরেড সুশীল সরকার। আপনারা দেখলেন ডক্টর বি আর আম্বেদকর প্রয়াণ দিবস আম্বেদকর ভবনে পালন করা হচ্ছে। ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে বিভিন্ন নেতৃত্বের উপস্থিতি ছিল এই শ্রদ্ধার্ঘ অর্পণ কর্মসূচি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমরা একবার শুনবো এই আয়োজনে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত নেতৃত্ব কি বলছেন। ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে প্রতি বছর ন্যায় এবারও আমরা বাবা সাহেব ডক্টর ভীমরাও আম্বেদকরের ৬৮তম প্রয়াণ দিবস আমরা আম্বেদকর ভবনে আমরা পালন করেছি। আপনারা জানেন এই সময়ে আমাদের দেশের সংবিধান আক্রান্ত এবং সামাজিক যে ন্যায়, দলিতদের যে অধিকার, এই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি। গোটা দেশের মধ্যে দলিতরা এই সময় যেভাবে অত্যাচারিত হচ্ছে, ত্রিপুরা তপশিলি জাতি সমন্বয় সমিতি এবং আমাদের যে সর্বভারতীয় সংগঠন দলিত শোষণ মুক্তি মঞ্চের উদ্যোগে তার প্রতিবাদ আমরা জানাচ্ছি আজকের এই প্রয়াণ দিবসে। এই রাজ্যেও আমরা দেখছি যে এই রাজ্যের যে সরকারটা চলছে, এই সরকারটা দলিত মানুষের স্বার্থে, তপশিলি অংশের মানুষের স্বার্থে যে কাজ করার কথা ছিল সেই কাজগুলি করছেন না। আমরা দেখেছি বামফ্রন্ট সরকারের আমলে তপশিলি জাতি অংশের মানুষের জন্য তাদের যে আর্থসামাজিক মান উন্নয়ন করবার জন্য যে পরিকল্পনাগুলি ছিল, এই পরিকল্পনাগুলিও বন্ধ। স্টাইপেন্ড বন্ধ, বিদ্যালয়ে স্টাইপেন্ড পাচ্ছে না ছেলেরা, এবং আমাদের যে হোস্টেলগুলি রয়েছে, ছাত্র নিবাস, ছাত্রী নিবাস, এগুলিও একেবারে পরিকাঠামো বন্ধ হয়ে গেছে। কাজে এই সময় দাঁড়িয়ে ত্রিপুরার তপশিলি অংশের মানুষের স্বার্থে আমাদের আগামী দিনে তপশিলি জাতি সমন্বয় সমিতির যে কর্মসূচি নিয়েছে, আগামী এই জানুয়ারি মাসব্যাপী এবং ডিসেম্বর মাসব্যাপী যে কর্মসূচি নিয়েছে, এই কর্মসূচিগুলি আমরা প্রতিপালন করার মধ্য দিয়ে আমাদের সংগঠনকে মজবুত করব। এই কয়েকটি কথা বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম এবং আজকের কর্মসূচি এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আপনারা শুনলেন সেই কর্মসূচির নিরিখে কি বক্তব্য বক্তাদের। তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন জায়গায় ত্রিপুরা তফসিলি জাতি সমন্বয় সমিতির উদ্যোগে ছিল কর্মসূচি। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।